সিসি ক্যামেরায় ধরা পড়ল ভয়াবহ দৃশ্য। রকেটের গতিতে ছুটে গিয়ে একটি কুকুরকে মেরে উড়িয়ে দিয়ে গাছে ধাক্কা। রাস্তায় বিপরীত দিকে গিয়ে আরেকটি গাছে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি। ঘটনাস্থলে 3 জনের মৃত্যু, আহত গাড়ি চালক। পোলপাড় সোনাদার মাঠে চুচুড়া তারকেশ্বর রোডে গতকাল রাত 3:30 নাগাদ ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, 2 জন বার ডান্সারকে নিয়ে দাঁতপুর থেকে চুচুড়ায় ফিরছিল একটি টয়োটা গাড়ি চালাচ্ছিলেন সৈয়দ সাগির হোসেন, তার বাড়ি দাঁতপুরে। গাড়িতে সওয়ার ছিলেন যোগিতা রানা, তার বাড়ি হরিয়ানা, জ্যোতি বিশ্বাস, তার বাড়ি রানাঘাট। দাঁতপুরের লোকনাথ পানশালার ডান্সার ছিলেন তারা। সঙ্গে ছিলেন শেখ হাসিব আহমেদ, তার বাড়ি দাঁতপুরে। গতকাল রাতে গুড়াপের আজাদ হিন্দ ধাবায় খাওয়া দাওয়ার পর চুচুড়ায় ফিরছিলেন তারা। পোলবার আলীনগর পেরিয়ে গোটুর দিকে রকেটের গতিতে ছুটছিল গাড়ি। হঠাৎ একটি কুকুর রাস্তায় পার হচ্ছিল। কুকুরটিকে উড়িয়ে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। সপাটে গাড়ি গিয়ে বাঁদিকে একটি গাছে ধাক্কা মারে, তার বিপরীতেই গিয়ে আরেকটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। পোলবার থানার টহলদারি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চুচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। হুগলি গ্রামের পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে টহলদারি পুলিশ সেখানে পৌঁছে গাড়িতে থাকা 4 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে। চালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। মৃতদের মধ্যে পানশালায় কাজ করতেন 2 জন যুবতী রয়েছেন। আমি আলীনগরে শুনলাম যে এরকম তোমার দোকানের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 3 জন স্পট ডেড হয়ে গেছে আর 1 জন বেঁচে আছে, হাড় ফাড় ভেঙে গেছে সব বলছে। এইটুকু শুনি, তারপরে আমি কিছু জানি না। পুলিশ এসেছিল দেখছি? হ্যাঁ, পুলিশ, আমাদের সদর থানার পুলিশ এসেছিল সকালবেলা। এসে কি করছিল? এই জিজ্ঞাসা করছিল যে একটা কুকুরে মরে পড়েছিল, কুকুরটা বাঁচাতে গিয়ে মারা গেছে, এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। তোমার নাম? আমার নাম মদন দাস। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা হতেই কাঁথিতে সাংসদের উপস্থিতিতে উৎসবে মেতে উঠল গেরুয়া শিবির। প্রার্থীদের নাম ঘোষণা হওয়ায় বিজেপি কর্মীরা কার্যত উৎসবে মাতলেন। সোমবার পূর্ব মেদিনীপুরের কাঁথির সাংগঠনিক জেলার রামনগর, পটাশপুর, উত্তর কাঁথি ও দক্ষিণ কাঁথি বিধানসভার বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা হতেই কর্মীরা
কাঁথিতে দলীয় কার্যালয়ে বিজেপি প্রার্থীদের গলায় ফুলের মালা, উত্তরীয় ও মিষ্টিমুখ করলেন। এরপর বিজেপি প্রার্থীরা নিজেদের হাতে নিজের দেওয়া লিখন শুরু করলেন। এদিন পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতি, রামনগরের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর মণ্ডল, উত্তর কাঁথির বিজেপি প্রার্থী সুমিতা সিনহা সহ দক্ষিণ কাঁথির বিজেপি প্রার্থী অরূপ দাস 26 বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে খুবই সুনিশ্চিত। কাঁথির সাংসদ সৌমেন্দ্র অধিকারী বিজেপি প্রার্থীদের মিষ্টিমুখ করালেন। এরপর বিজেপি নেতা ও কর্মীরা, সমর্থকেরা উৎসবে মেতে উঠলেন। দীর্ঘদিন বিজেপির সভাপতি ছিলেন, একেবারেই প্রাক্তন সেনাকর্মী। দল থেকে আপনাকে পুনরায় পটাশপুরে আবার টিকিট দেওয়া হয়েছে, কি বলবেন? মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাজ্যের শীর্ষ নেতৃত্ববৃন্দ আমাকে 26-এর লড়াইতে সামিল করেছেন, তার জন্য ওনাদের আমি প্রণাম এবং ধন্যবাদ জানাই। এবং পটাশপুর একটা চ্যালেঞ্জিং বিধানসভা, যেখানে আমরা চ্যালেঞ্জ নিতে আমি বিশেষ করে ভালোবাসি। এবং পটাশপুর থেকে মানুষের যে এই কয়েক ঘন্টার ভেতরে যে আমি সাড়া পেয়েছি, আমি সত্যি অভিভূত। ওখানে আমরা জিতছি, একটা সিট আমরা 294টার ভেতরে একটা সিট পটাশপুর কিন্তু জিতছি, এটা আমি আপনাকে ফলো করে বলতে পারি। যেটা বাকি তৃণমূল দাবি করছে যে তাদের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষ পণ্ডা সম্ভাব্য প্রার্থী হতে চলেছে। দেখুন, তৃণমূলের দাবি আর তৃণমূলকে মানুষ অলরেডি বহিষ্কার করে দিয়েছে। তো তৃণমূল কি দাবি করছে সেটা বিষয় নয়। পশ্চিমবাংলাকে তার সংস্কৃতি, তার সংস্কার ফেরাতে হবে। পশ্চিমবাংলার মানুষের জীবনের যে জীবনশৈলী, যেটা বদলে দিয়েছে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, সেটাকে আবার ফিরিয়ে আনতে হবে। আবার ভারতীয় জনতা পার্টির সরকার এলে আবার রবীন্দ্রসঙ্গীতের গান বাজবে, আবার কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে শঙ্খবাদন হবে, প্রত্যেকটা মানুষ রাস্তায় চলতে ভয় করবে না, স্কুল কলেজে পড়াই করতে গিয়ে ভয় পাবে না, স্বাস্থ্য বিভাগে গিয়ে কেউ ফেরত আসবে না। সে পশ্চিমবঙ্গ তৈরি হবে। এবং 40 লক্ষ যুবক যারা পশ্চিমবঙ্গের বাইরে, যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কাজকর্ম নেই বলে যারা বাইরে চলে গেছে, সেই সমস্ত যুবক কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ফিরে আসবে। এবং পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি সরকার হলে পশ্চিমবঙ্গ অন্যতম হবে, ভারতবর্ষের ভেতরে অন্যতম পশ্চিমবঙ্গ হবে, এই আশা রেখে এবং আমরা এই আশা রেখেই, এই সংকল্প রেখে আমরা লড়াইটা করছি। এবং এই লড়াইতে আমরা জিতবো শুধু নয়, সরকার গঠন করেছি। অনেক নেতাকর্মীকে পুলিশ মিথ্যা মামলায় পটাশপুরে ফাঁসাচ্ছে, সব আমরা এলে সব তুলে দেবো, সব ওই সব ভয়ে তুলে নেবে অটোমেটিক্যালি। ওগুলো নিয়ে আমরা ভয় পাই না, ওগুলো নিয়ে আমরা একদম ভয় পাই না। আমাদের কর্মীদেরকেও বলছি, ভয় পাবেন না, সরকার আসছে, ভারতীয় জনতা পার্টি, সব কেস ফেস খতম হয়ে যাবে, ও এসে আপনি তুলে নিয়ে যাবে, ওগুলো নিয়ে চিন্তা নেই। আপনার নাম? তপন মাই, ডেজিগনেশন স্টেট এক্সিকিউটিভ মেম্বার। এখন তো আমাকে পটাশপুরে ক্যান্ডিডেট করেছেন ভারতীয় জনতা পার্টি। বিধানসভা নির্বাচনে আপনার উপর আস্থা রাখলো দল, কি বলবেন? দল আমার উপরে আস্থা রেখেছেন, এই কারণে আমি অবশ্যই দলের প্রতি কৃতজ্ঞ। আমি 5 বছর ধরে দলের অনুগত সৈনিক হিসাবে কাজ করার চেষ্টা করেছি, ফলে দল আমার উপরে আস্থা রেখেছেন। আমাদের যিনি মাননীয় এলওপি বিধানসভার বিরোধী দলনেতা, তার নেতৃত্বে আমরা বিধানসভায় কাজ করেছি এবং অত্যন্ত আনন্দের সঙ্গে কাজ করেছি। বলিষ্ঠ নেতৃত্ব, তিনিও আমাদের কাজ নজরে রেখেছেন, ফলে সেক্ষেত্রে উনার মতামত গুরুত্ব পেয়েছে দলের কাছে। আমি ওনাকেও আমার কৃতজ্ঞতা জানাই, দলকে যেরকম কৃতজ্ঞতা জানাই, সেরকম একইভাবে আমাদের প্রিয় সাংসদ সৌমেন্দ্রবাবু, তিনিও আমাদেরকে যথেষ্ট কাজের স্পেস দিচ্ছেন, ফলে এদের প্রত্যেকের এবং প্রতি আমার কৃতজ্ঞতা। একই সঙ্গে যারা আমাদের দলীয় কার্যকর্তা, প্রত্যেকের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা, কেননা এরা প্রত্যেকেই ইনভলভ হয়ে কাজ করেছেন বলেই আমরা 2021-এ জিতেছি, 2024-এ জিতেছি এবং আমি নিশ্চয়ই প্রত্যয়ী আরও বেশি ব্যবধান নিয়ে 2021-এর তুলনায় আমরা আরও জয়ী হব। মূলত কী কী ইস্যু নিয়ে মানুষের সামনে যাবেন? ইস্যু তো আমাদের দল একদম সেট করেই দিয়েছে যে আমরা নতুন করে শিল্প স্থাপন করব,
আমরা যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো চালু রয়েছে সেগুলোর ক্ষেত্রে যেগুলো অত্যন্ত জরুরি সেগুলোকে আরও বৃদ্ধি করব, প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করব। এগুলো তো আমাদের একদম দল নির্দিষ্ট করে বলে দিয়েছে। অধিকারী গড় বলে পরিচিত এই পূর্ব মেদিনীপুর জেলা, তো সেক্ষেত্রে 21-এর তুলনায় 26-এ কী সমীকরণ হতে পারে? 26-এ আমরা আরও বিপুল ব্যবধানে জিতব। এখানে আপনারা তো 5 বছর দেখেছেন যে শুভেন্দুবাবু কি অমানুষিক পরিশ্রম করছেন। সৌমেন্দুবাবু 2 বছরের টার্মসে নির্বাচিত হওয়ার পরে গোটা এলাকা চষে বেড়াচ্ছেন, আমরা কেউ বসে নেই, ফলে আমরা অনেক বেশি সাফল্য। বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন? বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আমাকে আলাদা করে কিছু বলতে হয় না। কেন? এরা প্রত্যেকেই দলটাকে অসম্ভব ভালোবাসেন এবং একনিষ্ঠ সৈনিক হিসাবে ভারতীয় জনতা পার্টিকে এবারে বাংলার শাসনে প্রতিষ্ঠা করবেন এই সংকল্প নিয়ে কাজ করেন। আমি ওনাদের সঙ্গে সহযোদ্ধা মাত্র, আলাদা করে আমার পক্ষ থেকে বার্তা দেওয়ার কিছু নেই, কারণ এনারা প্রত্যেকেই আমার দলের অমূল্য সম্পদ। আপনার নাম? আমার নাম অরূপ কুমার দাস, আমি বর্তমান দক্ষিণকান্তির বিধায়ক। आप देख रहे हैं न्यूज UNI। Wellon Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक শুভেন্দু ভবানীপুর ও নন্দীগ্রামে প্রার্থী হওয়ায় নন্দীগ্রামে উল্লাসে বিজেপি। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় আঘাতপ্রাপ্ত খুঁটি দিয়ে পুজো করে প্রচার শুরু বিজেপির। নন্দীগ্রামে 2021 সালে শুভেন্দুর কাছে 2156 ভোটে পরাজিত হন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ আবারও পরাজিত করার জন্য ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রামে 2টি কেন্দ্রে প্রার্থী রয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার বিজেপি প্রার্থী তালিকায় প্রবেশের পর রাজ্য জুড়ে বিজেপির উল্লাস শুরু হয়। অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামেও বিজেপির কর্মী সমর্থকেরা উল্লাসে মেতে ওঠেন। এদিন সন্ধ্যায় নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়া বাজারে যে খুঁটিতে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই খুঁটিতে পুজো করে প্রচার শুরু করেন বিজেপি নেতৃত্বরা। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি প্রলয় পাল বলেন, আমরা ভীষণ খুশি। মেদিনীপুরের ছেলে শুভেন্দু এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী হয়েছেন, ফলে উনি যেখানে দাঁড়াক আমাদের নেতাকে ওনাকে বিদায় জানাবে। সনাতন ধর্মের মানুষ কিছু শুভ কাজ করার আগে খুঁটি পুজো করে, আমরা তাই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করেছিল সেই খুঁটিতে পুজো করে শুভ কাজ শুরু করলাম। আবার ওনাকে আমাদের নেতা হারাবে। আপনারা বিজয় উল্লাস করে আতশবাজি করে এই খুঁটিতে পুজো করে আপনারা বিজয় উল্লাস করলেন, কি বলবেন?
প্রথমত বলি, আজকের বিজেপির যে প্রার্থীপদ প্রকাশ হয়েছে সেখানটায় আমাদের মেদিনীপুরের দাদা, মেদিনীপুরের গর্ব শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের প্রার্থী হয়েছে, ভবানীপুরের প্রার্থী হয়েছে। এর মতন আনন্দের দিন বোধহয় আর জীবনে কখনো আসবে না। মেদিনীপুরের ছেলে ভবানীপুর, তাই এই আমাদের এই উল্লাস। আর খুঁটিকে পুজো করলাম, কারণ সনাতন ধর্মে আমাদের আছে যে কোনো পূজা পাঠ করার আগে খুঁটি পুজো করতে হয়। আমরা এই খুঁটিটাকে পুজো করলাম, কারণ এটাই হচ্ছে 21 সালে মমতা ব্যানার্জি এখান থেকে ন্যাংরা হয়ে গোটা রাজ্যের মানুষকে ধোঁকা বোকা বানিয়েছিল। আমরা কেন করলাম? কারণ মমতা ব্যানার্জি নিজেই বলে উনি নিজেই একজন জীবন্ত লাশ। তা ভূত পেট যাতে 21 সালের মতন 26 সালেও নন্দীগ্রামে আসে, আমরা যাতে ঝাঁটা মেরে তাড়াতে পারি, তাই আমরা খুঁটিটা পুজো করি। জয় শ্রীরাম। আমার নাম প্রলয় পাল, আমি তমলুক। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ঝড়ে উড়ে গেল হাসনাবাদ শিমুলিয়া কালীবাড়ি ইছামতি মহিলা সংঘের বহুমুখী প্রাথমিক সমবায় সমিতি লিমিটেডের ছাদ। উত্তর 24 পরগনার হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া কালীবাড়ি। গতকাল রাত্রে অজানা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে উড়ে গেল হাসনাবাদ শিমুলিয়া ইছামতি মহিলা সংঘ বহুমুখী প্রাথমিক লিমিটেডের অফিস ঘরের ছাদ। সংঘের সম্পাদিকা মানসী হালদার দাস তিনি জানিয়েছেন, দল থেকে সুদে আনুমানিক 5 লক্ষ টাকা নিয়ে শুরু করেছিলেন, সেটা এক নিমেষের অজানা ঝড়ে সব শেষ। তাই সরকারের কাছে অনুরোধ রেখেছেন তারা সঙ্গে সঙ্গে জড়িত 4000 মহিলার মাথার উপরে ছাদটুকু গড়ে দেওয়ার জন্য। অবশ্য এই বিষয়ে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত 1 নম্বর সভাপতি আনন্দ সরকার তিনি আশ্বাস দিয়েছেন এই কাজটি তিনি করে দেবেন। হঠাৎ যে প্রাকৃতিক দুর্যোগটা উঠেছিল, সেই প্রাকৃতিক আমাদের এই হাসনাবাদ ইচ্ছামতি মহিলার সঙ্গে হাসনাবাদ পঞ্চায়েতেরই অন্তর্গত প্রাকৃতিক দুর্যোগ হওয়ার ফলে আমাদের চরমভাবে ক্ষতি হয়েছে। আমাদের এই মাথার চালের সাথে যেসব কারেন্টের জিনিসপত্র ছিল, পাখা লাইট সবই উড়িয়ে নিয়ে আমাদের একদম সঙ্গের বাইরে, অফিস ঘরের বাইরে সব ফেলে দিয়েছে। তাতে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। মেয়েদের ট্রেনিং এর খাতাপত্র, বিয়ে দলেদের ব্যাংকের বই সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের মাথার ছাদটা যাতে করে দেওয়ার ব্যবস্থা করলে আমরা খুবই উপকৃত হব। আমি মঞ্জুরি প্রামাণিক, হাসনাবাদ ইচ্ছামতি মহিলা সংঘের ক্যাশিয়ার। কালকে 11:30 থেকে 12:30 নাগাদ হঠাৎ একটা বিশাল আকারে ঝড় আসে। এই ঝড়ে আমাদের সংঘ সমবায়ের ঘরের চালটা মাঠে বাইরে পড়ে যায় এবং সংঘ সমবায়টা পুরো আগলা হয়ে যায়। আমরা এখন চাইছি জরুরি ভিত্তিক আমাদের এই সংঘ সমবায়ের মাথার ছাদটা যাতে হয় বলে। আমার নাম মানসী হালদার দাস, আমি সংঘ সমবায়ের সম্পাদিকা। চাই মায়েদের উন্নয়ন, মায়েরা সমিতির মাধ্যম দিয়ে তাদের যে সমস্ত ধারাবাহিকতার ট্রেনিং তারা চালিয়ে যাচ্ছেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন, গ্রামের তথা পঞ্চায়েতের সার্বিক
মঙ্গল কামনায় মায়েরা ব্রতী হয়েছেন। আমরা চাই সদা সর্বদা তাদের পাশে থেকে গ্রামের মায়েরা যাতে আরো বহুমুখী পরিকল্পনার উন্নয়ন করতে পারেন, তার জন্য আমরা সদা সর্বদা মহিলা ইছামতি মহিলা সংঘের পাশে আছি, থাকবো, ছিলাম। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বকখালি সমুদ্র সৈকতে রহস্যময় ড্রোন উদ্ধার, এলাকায় তীব্র চাঞ্চল্য। পর্যটন কেন্দ্র বকখালির অদূরে পশ্চিম অমরাবতী গ্রামের কার্গিল সমুদ্র সৈকতে বুধবার দুপুরে একটি বিশাল আকার ড্রোনকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। জেট বিমানের আদলে তৈরি লাল হলুদ রঙের এই ড্রোনটি স্থানীয় মৎস্যজীবীদের নজরে আসে। নদীতে মাছ ধরতে যাওয়ার সময় মৎস্যজীবীরা সৈকতে এই অদ্ভুত দর্শন আকাশযানটি পড়ে থাকতে দেখেন। ড্রোনটির ভেতরে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ ও তারের বিন্যাস দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে কার্গিল সৈকতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ড্রোনটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক সূত্রে জানা গেছে এটি আসলে একটি চালকবিহীন জেট ইঞ্জিন চালিত ড্রোন, যা সাধারণত বিমান প্রতিরক্ষা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। ভারতীয় নৌবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী শত্রু বিমানের গতিবিধি অনুকরণ করে মহড়া দেওয়ার কাজে এটি ব্যবহার করে থাকে। এর আগে বকখালি উপকূলে এমন বস্তু কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সুরক্ষিত সামরিক সরঞ্জাম কিভাবে পর্যটন কেন্দ্রের এত কাছে চলে এলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং সংশ্লিষ্ট প্রতিরক্ষা বিভাগের সাথে যোগাযোগ করা হচ্ছে। কি দেখলেন? আপনারা তো এসেছিলেন, বিমান টাইপের কিছু একটা দেখা আমরা দেখলাম জাল দেখতে গিয়ে ওই জালের কাছে দেখি না ভেসে এসে ওই দেখে তুললাম। কিরকম জিনিস? তুলে একটু উপরে রাখলাম, এসে থানাকে খবর দিলাম। জিনিসটা কেমন? ওই জাহাজের মতো ইয়ের মতন দেখতে, হেলিকপ্টারের মতন দেখতে, মানে প্লেনের মতন দেখতে। প্লেনের মতো দেখতে, তাই তো? তো কি মনে হয় কি কোনো রকম নাশকতা বা কোনো জিনিস কি জিনিস খারাপ, হয়তো খারাপ জিনিস আছে, ওই জন্য বলে থানাকে ফোন করলাম। এর আগেও কি এরকম দেখা গেছে এই এলাকায়? না, এর আগে দেখতে পাই। কোনো আতঙ্কের পরিবেশ বলে কিছু মনে হয় না? এখন আতঙ্ক বলে ওই দেখতে পেলাম বলে থানাকে ফোন করলাম। আপনার নামটা বলুন। বিশ্বনাথ মন্ডল। কোন জায়গায় দেখা গেছে এটা? এটা এই ট্যাঙ্কে, মানে কার্গিল ট্যাঙ্কে। কি দেখলেন সি বিচে? একটু আগে তো কিছু একটা দেখা গেল। পুলিশ এই যে চোকার দেখে বাইরে বেরিয়ে এসেছি, বাইরে বেরিয়ে এসে দেখি নদীতে একটা বিশাল আকৃতির জিনিস পড়ে আছে। কাছে গিয়েছি, গিয়ে দেখলাম যে বিশাল ওটা হয়তো আমাদের গ্রাম ট্রাম ভেঙে ভেঙে যাবে, ঘুরি দিবে, এরকম দেখছিলাম। প্রশাসনকে খবর দিতে প্রশাসন এসে কিরকম বিমান টাইপের দেখতে, মানে ভয়ঙ্কর আকারে দেখতে। এর আগে তো কোনোদিন দেখিনি, ভয়ে আমরা জড়সড় হয়ে গেছি। এখন তো আছি, প্রশাসন এসে নিয়ে চলে গেল। আপনার নামটা প্লিজ বলুন। আমার নাম সন্ধ্যা নায়ক।
आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक TV और प्ले ऑन TV पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের আসন্ন নির্বাচনে বিজেপি দলের পক্ষ থেকে রমাপ্রসাদ গিরিকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। দলীয় নেতৃত্ব তাকে ফুলের তোড়া উত্তরীয় দিয়ে বরণ করে নেয়, যা প্রার্থীর দলের প্রতি আস্থা ও সমর্থনের প্রতীক। বুধবার সন্ধ্যায় বুথ স্তরের নেতৃত্বদের দিয়ে একটি সাংগঠনিক আলোচনা করেন রমাপ্রসাদ গিরি। এই আলোচনায় দলের ভবিষ্যৎ কৌশল এবং নির্বাচনী প্রচারের দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রমাপ্রসাদ গিরি তৃণমূলের প্রাক্তন বিধায়কের কাজের অভাব নিয়ে তীব্র সমালোচনা করেন। তার দাবি, তৃণমূলের শাসনকালে সাধারণ মানুষের জন্য কোনো উল্লেখযোগ্য কাজ করা হয়নি, যা এই অঞ্চলের উন্নয়নকে পিছিয়ে দিয়েছে। তিনি আশ্বাস দেন, বিজেপি ক্ষমতায় এলে নারায়ণগড়ে উন্নয়নে নতুন দিগন্ত খুলবে এবং সাধারণ মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে। তৃণমূলের অভ্যন্তরীণ সংকট প্রসঙ্গে রমাপ্রসাদ বলেন, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দলটির দুর্বলতা প্রকাশ্যে এসেছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, বিজেপি 100% জয়ের পথে রয়েছে এবং বাংলার একটি নতুন সূর্যের উদয় হবে। তার মতে, এই নতুন শাসন ব্যবস্থায় থাকবে না কোনো দুর্নীতি, ব্যক্তিগত হিংসা, ভণ্ডামি বা রক্তারক্তি। বিজেপি নেতৃত্বাধীন সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন বলে তিনি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 2026 নির্বাচনে নারায়ণগড় বিধানসভা থেকে আপনাকে বিজেপিতে প্রার্থী করা হয়েছে, কি বলবেন? দেখুন, সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, জেলা এবং আমার 3 মণ্ডল, সমস্ত কার্যকর্তা বিজেপির সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই। তাদের সবার ঐকান্তিক ইচ্ছায় দল আমাকে দ্বিতীয়বার এই লড়াইয়ের জন্য বিশ্বাস আর আস্থা রেখে পাঠিয়েছে। কি নিয়ে মানুষের কাছে এবছর পরিবর্তনের সরকার হবে। দীর্ঘ 49 বছর পর এমন একটা সরকার হতে চলেছে যে সরকারের কোনো টাকার অভাব হবে না, কারণ কেন্দ্রে রাজ্যে একই সরকার হবে। আমরা 34 বছর সিপিএম এর জমানা দেখেছি। আমরা সিপিএম এর জমানায় দেখেছি কেন্দ্রের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমরা কাজ পাইনি। আমরা 15 বছর তৃণমূলের জমানায়ও একই দেখেছি যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুর্দাবাদ উঠেছে, কিন্তু আমরা কোনো কাজ পাইনি। এই প্রথম মানুষ সিদ্ধান্ত নেবেন কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার, আর নরেন্দ্র মোদীকে এখানে বিশ্বাস করে আমরা যারা সবাই প্রার্থী হয়েছি, সবাই নরেন্দ্র মোদীর প্রার্থী, পদ্ম ফুলের প্রার্থী, আমাদের বিশ্বাস করে তারা ভোট দিবেন যে আগামী দিনে কেন্দ্রে রাজ্যে একই সরকার হয়ে ডিএর টাকা পুরো দেওয়া হবে, পে কমিশন হবে, বেকার ছেলেরা চাকরি পাবে, 26,000 যে চাকরি চলে গেছে তার সুবন্দোবস্ত হবে, যে ক্লার্কদের চাকরি চলে গেছে, চাকরি যাদের চলে গেছে তাদের শাস্তি হবে, কিন্তু যাদের চাকরি গেছে তাদের প্রতি আমাদের সরকার নমনীয় থাকবে। আমরা পুলিশ প্রশাসনের কাছেও একটা রেখেছি, সিভিক পুলিশের হয়ে যারা কাজ করছেন
তাদেরও সরকার চিন্তা ভাবনা করবে, আমার নতুন সরকার, আমরা চিন্তা ভাবনা করব, তারাও যেন এই সরকারের পরিবর্তনের পক্ষে ভোট দেন। আশা কর্মীদের যেভাবে মারা হয়েছে, নারায়ণগড়ের আশা কর্মীগুলোকে মায়েরা শাড়ি তুলে দেখাতে পারছেন না, তাদের এভাবে পেটানো হয়েছিল কদিন আগে, 1 মাস আগে পেটানো হয়েছে। সেই আশা কর্মী মায়েদের বলছি, আপনারা সিদ্ধান্ত নিন পুলিশি অত্যাচারের বিরুদ্ধে। আজকে একটু আগে আমি থানার অফিসারের সঙ্গে কথা বলছিলাম, আমার কাছে একটা খবর এসছে যে থানা থেকে তৃণমূল নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর চেষ্টা হচ্ছে। প্যাকেটে টাকা 10,000 করে নাকি টাকা আছে বলে আমাকে একজন তৃণমূল নেতা জানিয়েছেন যে 10,000 করে টাকা সেই ভিতরে আছে, তাদের দেওয়া হচ্ছে। আমি এর সত্য মিথ্যা তো যাচাই করতে পারবো না, তৃণমূলই আমাকে খবরটা দিয়েছে, তাই আমি ওসিকে সাবধান করেছি। আমি পুলিশ সুপারকে কালকে আমি অভিযোগ জানাবো যে এভাবে যদি ঘটতে থাকে তাহলে নিরপেক্ষ প্রশাসনের জন্য আমরা তার পদত্যাগ চাইবো কিংবা তাকে সরিয়ে দিতে বলবো। ইতিমধ্যে নির্বাচন কমিশন তো পুলিশ সুপারকে শুনেছে, আজকে নতুন পুলিশ সুপার জয়েন করেছেন। পুলিশের প্রতি আস্থা থাকবে? অবশ্যই নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা আছে। আমরা আশা করব এখন যে পুলিশ যাদের নিয়ে আসা হচ্ছে, যাদেরকে মমতা ব্যানার্জি একবারে রাস্তার সাইডে করে রেখেছিলেন, সেই অফিসাররা তারা অত্যন্ত দক্ষ। তারা আশা করব যে তারা দক্ষতার সঙ্গে মানুষের ভোটটা দেওয়ার ব্যবস্থা করবে। প্রত্যেকবারই ভোট এলে কখনো রক্তপাত, কখনো মারধর, কখনো পশ্চিমবাংলা, আমি সবাইকে অনুরোধ করব পশ্চিমবাংলার মানুষকে যে একটা রক্তপাতহীন নির্বাচন হোক। বিহার যদি পারে, ইউপি যদি পারে, উড়িষ্যার তো কথা নেই, তারা সুন্দর করে, তাহলে কেন বাংলা, আমরা আগে ছিলাম, আমরা যে বাংলা এগিয়ে থাকে, তাহলে কেন বাংলা আমরা পারবো না, তাই না? তাই আমাদের কাছে, সবার কাছে, জনগণের কাছে একটা আবেদন আছে যে 15 বছর এই জমানায় সব থেকে যেটা ক্ষতি হয়ে গেছে, এই সমাজের ব্যবস্থার ক্ষতি হয়ে গেছে। বেকার ছেলেদের চাকরি নেই, মদের বিক্রি বেড়েছে, মদের ট্যাক্সের টাকায় এই সরকার চলছে। সরকার যেভাবে যে ভাতাটা দিচ্ছে সেটা আমরা বলছি যে মহিলাদের 3,000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার আমরা দেব। মায়েরা ভুল করবেন না, নিজের ঘরে বৌমা আনার জন্য চাকরির ব্যবস্থাটাও করুন, আমরা চাকরি দেব, আপনি 3,000 টাকাও পাবেন। আর 1,20,000 টাকায় কোনো ঘর স্বাভাবিক, গ্রামের ছেলে, আমরা গ্রামের মানুষ, এখানে যারা আছে সবাই আমরা গ্রামের মানুষ। আমার বিধানসভা 16টা অঞ্চল সবই গ্রামীণ অঞ্চল, আমাদের 1,20,000 টাকায় ঘর হয় না। তাই বিজেপি সরকার আসলে বলছে, আমরা বলছি যে 3 লাখ টাকা দেবো। যিনি 1 লাখ টাকা, 1,20,000 টাকা পেয়েছেন কিংবা 60,000 প্রথম ধাপে পেয়েছেন, তার ভয়ের কোনো কারণ নেই, তিনি 2,40,000 অথবা 1,80,000 পাবেন। যে ঘর পায়নি, যে কর্মী আমার, যে সাধারণ মানুষ বিজেপি করার জন্য আজকে কোনো কুড়ে ঘরে থাকছে কিন্তু ঘর পাচ্ছে না, তার ঘর আমরা 3 লাখ টাকা দেবো, যাতে স্বাভাবিক সুস্থভাবে বাঁচতে পারে। তৃণমূলের প্রার্থী পদ পরিবর্তনের দাবিতে দাঁতন থেকে কেশিয়ারি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ। দেখুন, একটা কথা বলি, যদু বংশ যখন ধ্বংস হয়েছিল, কিংবা দেখুন কৌরবদের যখন ধ্বংস হয়েছিল, তখন নিজেদের মধ্যে গৃহযুদ্ধ হয়েছিল। তো এ তো ধ্বংসের নিশান, এটা ধ্বংস হবে, তাই নিজেদের মধ্যে গৃহযুদ্ধটা তাদের হবে। তবে আমি একটা কথা বলবো, যে চোরকে তাড়িয়ে ডাকাত আনছে। তো আমি অন্য বিধানসভায় যাচ্ছি না, আমার বিধানসভায় দেখেছি, আমি কারো ব্যক্তিগত দিয়ে কোনো প্রশ্ন করছি না, কিন্তু বিধানসভায় করিডোরে হেঁটে গিয়ে বিধানসভায় বসার মতো শারীরিক অবস্থা আছে কিনা সেটা তো দেখা দরকার। তাই জনগণকে অনুরোধ করব, আপনার মূল্যবান ভোট আপনি ভেবেচিন্তে দিন। আর যে লোকগুলা পরিবর্তনের পরে, যেটা বলছেন না, যে লোকগুলা নারায়ণগড়ে অত্যাচার করত, তৃণমূলের খেয়ে পরে বেঁচে আছে, তারা সবাই কালকে পরিবর্তন করে বিধায়কের শিবির থেকে কালকে দেখবেন প্রতিভা মাইতির শিবিরে হাঁটছে। আর সব থেকে যেটা ভয়ঙ্কর নারায়ণগড়ের ক্ষেত্রে, যে এখানে একটা দুরেল রাইডে দাবি মেনে এই পরিবর্তন করা হয়েছে। মানুষকে সাবধান হতে হবে, এই বাংলা যেন বাংলাদেশ না হয়। কার দাবি মেনে পরিবর্তন হয়েছে, কে দাবি তুলেছিল,
কার কোথায় পরিবর্তন হচ্ছে, কারা কালকে বোম ফাটিয়েছে, কারা কালকে মিছিল করেছে, সব টুপিওয়ালা লোকেরা। ফলে নারায়ণগড়ের মানুষকে চিন্তা করার আর খোঁজ নেওয়ার অনুরোধ করব যে একটা দল তার প্রার্থী পরিবর্তন করে দিচ্ছে মুষ্টিমেয় একটা গোষ্ঠীর কথা, তার মানে সেই গোষ্ঠী নারায়ণগড় পরিচালনা করবে উনি জিতলে। তাহলে আমরা যারা সনাতনী মানুষ তাদের কিন্তু কিছু থাকবে না। এই জায়গায় ভাবতে হবে যে পরিবর্তন কোন দাবির ভিত্তিতে হলো। আমি বলছি না যে সে চোর নয়, সে চোর, তার সঙ্গে যারা আছে তারা ডাকাত, সেই ডাকাতগুলো আবার তার প্রতিভা মাইতির সঙ্গে মিশে গেছে, কিন্তু তার দাবিটা কোথা থেকে এসেছিল এটা ভাবতে হবে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक গোপীবল্লভপুরে প্রচারে ঝাঁপ তৃণমূল প্রার্থী অজিত মাহাতো। প্রার্থী ঘোষণার পরেই বাড়ি বাড়ি ও তপসিয়া বাজারের বিভিন্ন দোকানে গিয়ে জোরদার জনসংযোগ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জঙ্গলমহল জুড়ে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে। প্রার্থী ঘোষণার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নেমে পড়েছেন জোর কদমে প্রচারে। সেই আবহেই গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রেও শুরু হয়েছে জোরদার নির্বাচনী প্রচার। গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচারে নেমে পড়লেন অজিত মাহাতো। মঙ্গলবার দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের তালিকা প্রকাশ করেন, যেখানে গোপীবল্লভপুর কেন্দ্র থেকে অজিত মাহাতোর নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর আর দেরি না করে সকাল থেকেই মাঠে নেমে পড়েন তিনি। এদিন সকালে ঝাড়গ্রাম শহরে দলের প্রবীণ নেতা ও আইনজীবী প্রশান্ত রায়ের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন অজিত মাহাতো। পাশাপাশি প্রয়াত ঝুমুর শিল্পী বিজয় মাহাতোর বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে আশীর্বাদ নেন। এরপর তিনি গোপীবল্লভপুর বিধানসভার অন্তর্গত গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তপসিয়া এলাকায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে যান। সেখানে দলের নেতা স্বপন পাত্র ও ব্লক সভাপতি টিঙ্কু পালের সঙ্গে বৈঠক করে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেন এবং সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন। দিনভর তিনি বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। ঝাড়গ্রাম গ্রামীণ ব্লকের লোধাশুলি ও নহরিয়া এলাকায় দেওয়াল লিখন ও বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান তিনি। প্রচার চলাকালীন অজিত মাহাতো বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার ওপর আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। দলের যে দায়িত্ব পেয়েছি তা নিষ্ঠার সঙ্গে পালন করব। সবাই আমরা পার্টিটা করেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাস থেকে আমরা কোনোদিনও সরে যাইনি। সবসময় আমরা থেকেছি, আমরা বিভিন্ন জায়গায় একসঙ্গে বিভিন্ন সময়ও কাটিয়েছি। তো সেই জায়গা থেকে আমাদের
সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেখুন, আমি কর্মীদের পাশে ছিলাম, আছি এবং আপনাদের সাথে ভবিষ্যতে থাকবো, এই কথাই বলছি। কারণ আমরা কোনো কিছু বুঝি না। দল যেভাবে আমাদের নির্দেশ দিলে, আমাদের যেভাবে ব্লক সভাপতিরা আসবে এবং আগামী দিনেও সেটাই হয়েছে। এর আগেও আমি 2019-এ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর দায়িত্ব ছিল, আপনারা জানেন। পরবর্তীকালে আবার 2020 সেই জায়গা থেকে সবসময় আমরা দলের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় ত্যাগ, উচ্চতা, সম্পন্নতা, মানুষের কাছে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে মোড়ে মোড়ে পুলিশের নাকা চেকিং। নির্বাচনী বিধি লাগু হওয়ার পর জেলা জুড়ে পুলিশের সতর্কতা বেড়েছে। বহিরাগতরা যাতে জেলা ঢুকে অশান্তি সৃষ্টি করতে না পারে, বাহির থেকে যাতে বেআইনি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ অর্থ জেলা প্রবেশ করতে না পারে, তার জন্য জেলা প্রশাসনের নির্দেশে জেলা পুলিশ জেলার সীমান্ত এলাকায় সহ জেলার মোড়ে মোড়ে অস্থায়ী নাকা চেকিং চালু করেছে। সন্দেহজনক গাড়ি দেখলেই কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ও নির্বাচন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে তল্লাশি শুরু হয়েছে। প্রয়োজনীয় নথিও সংগ্রহ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। গণতন্ত্রের অন্যতম শ্রেষ্ঠ উৎসব হলো ভোট উৎসব, কিন্তু ভোট আর হিংসা যেন বর্তমান সময়কালে সমার্থক হয়ে উঠেছে। ভোটের সময় উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন গ্রাম। রাজনৈতিক হিংসায় বলি হতে হয় বহু নিরীহ মানুষকে। বোম বন্দুকের বিকট আওয়াজে কেঁপে ওঠে নিরীহ মানুষের প্রাণ। তবে ভোটের এই চেনা ছবিকে দূরে সরিয়ে চলতি ভোট সম্পূর্ণ শান্তিপূর্ণ উৎসবের মেজাজে ভোট দান করুক ভোটাররা। চলতি নির্বাচনী ভাবনা নিয়ে জেলা নির্বাচনী পরিবেশ শান্তি বজায় রাখতে তৎপর পুলিশ প্রশাসন। ইতিমধ্যে জেলা কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী জেলায় প্রবেশ করেছে বলে জেলা শাসক ইউডিএস রিসেন ইসমাইল জানান। তিনি জানান, জেলার প্রতিটি বিধানসভা এলাকায় 3টি করে নাকা চেকিংয়ের জন্য অস্থায়ী পোস্ট খোলা হয়েছে। এছাড়াও প্রয়োজন মতো সীমান্ত এলাকাগুলিতেও নাকা চেকিং পোস্ট থাকছে। 50,000 টাকা নগদ নিয়ে যাওয়া যেতে পারে, তার বেশি হলে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে। শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া সংগঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কাজ করে চলেছি। নির্বাচন এলেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বস্তা বস্তা টাকা ও আগ্নেয়াস্ত্র আদান প্রদান ঘটে। তার প্রতিরোধ করতেই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন তৎপর হয়ে উঠেছে। এখনো পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর নেই পূর্ব মেদিনীপুর জেলায়, এমনটাই জানান জেলা শাসক ইউডিএস রিসেন ইসমাইল। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us.
न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD 1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।